হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তাই ঘুম থেকে ওঠার কারণ একটাই যে আজকে বাড়িতে দিব আমরা পুজো। তো পুজো দেওয়ার জন্য সব কিছু কাজ তো রেডি করে রাখতে লাগবে, তার জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠার যে বিছনাটা আর কি সাজায় রাখলাম। তো বিছনাটা সাজায় রাখি কোনো লাভ নেই, কারণ মেয়ে আছে, মেয়ে সব সময় এসে করে দেয়। তারপরে গাইস দেখো, ঘর ঝাড়টা দিয়ে দিলাম, তারপরে মুছে নেব, ঘর মুছে নিয়ে। তো আজকে গাইস অনেকগুলো কাপড় ধুয়ে দিচ্ছি, কারণ আর কি বলবো, রোদ একদমই নেই, পুরো বৃষ্টি, আবহাওয়া খুবই খারাপ। তো এতগুলা কাপড় ধুয়ে নিয়েছি। তো গাইস কি বলবো, আর করার কিচ্ছু না। তাই গাইস আমি কাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম, আর মেয়েকেও আমি স্নান করে দিয়ে দিছি। একেবারে আমি স্নান করছি, তার জন্য মেয়েকেও স্নান করে দিয়েছি। গাইস আমি বললাম না, বিছনা ঠিক করে কিছু লাভ নেই, কারণ বিছনাটা মেয়ে সব সময় মানে কি উলট পালট করে রাখে। তারপরে আজকে গ্যাস পুরো ঠান্ডা করতেছে, তাও মেয়ে তো পুরা কান্নাকাটি করতেছে, ও স্নান করবে না, তার জোর করে ওকে আমি স্নান করে দিয়ে দিলাম। স্নান করে আসি একটু একটু আর কি শান্ত হলো, তার জন্য ওকে বললাম দাঁড়া, তুমি চুপ করে থাকো, দাঁড়া। আমি তারপরে বাইরে গেঞ্জিগুলো ছিল, ঘরের ভিতরে একটাও জামা নেই, কারণ রোদের মধ্যে রোদ ছিল না। আর সব কাপড়গুলো ধুয়ে দিছি আমি। তো গাছ এখানে আমি কাজল ক্রিম সব কিছু ওকে লাগা দিয়ে আগে রেডি করে রাখবো, তারপরে আমি রেডি হব। এই মা গো, কি করতেছো এখানে? হ্যাঁ, কথা বললো, কি করো? পাউডার দিচ্ছ? আচ্ছা, তোমার মাথা কই? মাথা কই? দেখা দাও মাথা কোথায়, মাথা। তোমার কান কই? তো চোখ কই? মুখ কই? দেখাও। নাক কই? তোমার নাক কই? নাক কোথায়? দাঁত কই তোমার, দাঁত? হাত কই? পা কই? পেট কই? তোমার পেট কোথায়? বাবা, তোমার আঙ্গুল কই? আঙ্গুল কোথায়? বাবা, টাটা করে দাও তো বেটা, টাটা করে দাও, আপি দিয়ে দাও একটা, ভালো করে দাও, এরকম করে দাও, হ্যান্ডচিপ করো আমার সাথে। ইয়ে, একটা এখানে আপি দাও। বাবা। তো গাইস আমি রেডি হয়ে গেছি, কারণ ঠাকুর মশাই এখন চলে আসবে, তার জন্য আমি রেডি হয়ে নিলাম। আর মেয়েকেও আমি রেডি করে দিচ্ছি, কারণ তখন দিয়ে রেডি করে দিয়েছিলাম, তারপরে কি মেয়ে পায়খানা করে দিছে, তার জন্য আর কি ওকে একটু স্নান টান আবার চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো আমিও একটু রেডি হয়ে গেছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ। গাইস রান্না বান্না করে একটু বিছনায় আসলাম, আবার রান্না করতে লাগবে। তো গাইস রান্না করাটা দেখাতে পারি নাই, কারণ ঠাকুরমশাই চলে আসে, তো এখানে পুজো দিচ্ছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছে, আর মা ওদিকে সব কিছু রেডি করে দিচ্ছে, আর আমি এখানে ধূপ ধুনাটা এসে করে দিচ্ছিলাম। তো পুজো দিচ্ছি গাইস। তো গাইস পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। মা এখানে কীটা করছে জানি না, কারণ এই ঠাকুর আমাদের বাড়িতে নেই, এখানেই আছে। তো গাইস যে মা এখানে হনুমান ঠাকুরকে বরণ করে নিচ্ছে। তো গাইস ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।